মুর্শিদাবাদ ফারাক্কা থানার অন্তর্গত গান্ধীঘাট এক কথায় বলতে গেলে ফারাক্কার এলাকাবাসী ও আশপাশের এলাকার মানুষজনদের খুব প্রিয় একটি জায়গা এই ফারাক্কা ব্যারেজের গান্ধীঘাট। সকাল থেকে শুরু করে সন্ধ্যা, বন্ধু থেকে পরিবার একটু সময় পেলেই চলে আসে এই গান্ধীঘাটে একটু গল্প করার জন্য। আর এই গান্ধীঘাটের জায়গা পরিষ্কার এবং সুন্দর রাখার দায়িত্ব তুলে নিয়েছেন ফারাক্কা ব্যারেজের বাসিন্দা দোলন দাস। আর তার জন্য কোনো পারিশ্রমিক পান না তিনি কোনো পারিশ্রমিক পাওয়ার আশায়ও এই গান্ধীঘাট পরিষ্কার বা সুন্দর রাখার কাজ তিনি করেন না। তিনি এই কাজ করেন নিজের খুশিতে, নিজের ইচ্ছায়। প্রতিদিন 3 সময় এই গান্ধীঘাট পরিষ্কার করেন, যাতে ফরাক্কা ও আশপাশ থেকে আসা লোকজনে শান্তিভাবে পরিষ্কার জায়গায় বসতে পারে। যে কোনো জায়গা নেই ঘোরার, আমাদের এখানটায় মা কাকিমা বোনেরা কোথায় যাবে ঘুরতে? এই গান্ধীঘাটে এসে ওঠা বসা করে। এখানটায় ঠেলা গাড়ি দোকান আছে, খাবারের চাটে, তারা এখানে এসে রাস্তার উপরে ঘোরাঘুরি করে নিচে। ওই জন্য আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারা এখানে এসে বসে টুকটাক খাবার খায়। আমি তাদেরকে বলি যে আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনে খাবারগুলো অনেকে বোঝে না, ফেলে দেয়। তার জন্য সেগুলো আমি কুড়িয়ে আবার ডাস্টবিনে রাখি। ডাস্টবিন থেকে আমি নিজে সেটাকে কুড়িয়ে না, আমাকে তো কেউ বলেনি, আমি নিজের স্বইচ্ছায় আমি এটা করছি। কেমন লাগে এরকম কাজ করতে? আমাকে খুব ভালো লাগে। আমি এই জন্য করছি যে আমাদের ম্যারেজ প্রজেক্টের মা বোনেরা এবং আদার্স আশেপাশে কালিয়াচক, মালদা, নানা জায়গা থেকে তারা আসে বিকালবেলায় ঘুরতে। তারাও বলে না খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব ভালো এখানে। ব্যারেজ কর্তৃপক্ষ তার বিনিময়ে কিছু সাহায্য করে? না, ব্যারেজ কর্তৃপক্ষ কোনো সাহায্য করে না। আমি নিজের স্বইচ্ছায় ঝাঁটা পারো নিজের পয়সায় নিজে খরচ করে টুকটাক যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া হয়। যখন পিকনিক হতো তারা সেই স্পটে করতো। এই গান্ধীঘাটের ব্যাপারে ওরা কিছু করে না। আর গান্ধীঘাটে পিকনিক করতে দেওয়া হয় না। টুকটাক যারা ঘুরতে আসে টুকটাক খাবার এখানে এসে খায়, সেগুলো এই গান্ধীঘাটে পিকনিকের এলাকা নেই। শুধু এই দুপাশটা গান্ধী, বাকি আদার্স দুপাশে সেগুলো পিকনিক হয়। তখন তারা লোক লাগিয়ে পরিষ্কার, আমিও তার মধ্যে থাকতাম, আমিও পরিষ্কার করতে থাকতাম। এটা টোটালটা আমার নিজে পরিষ্কার। আমার নাম দোলন কুমার দাস, বাড়ি ফারাক্কা ব্যারেজে। আমার বাবা চাকরি করতো, বাবা এখন মৃত, বাবা মা মৃত। আপনি এটা ছাড়া কি করেন? আমার এটা ছাড়া আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, লাইট বক্সের, সেগুলো আমি টুকটাক করি। এটাও করি আমি পরিষ্কার করছি, এটাও নাকি তার মাঝে। ফরাক্কার বাসিন্দা দোলন দাস পেশায় একজন ব্যবসাদার, ডেকোরেটরের ব্যবসা করেন তিনি। আর এখন ব্যবসাও ঠিকমতো চলে না, কিন্তু এখন এই ব্যবসার মাঝেই প্রতিদিন এই ব্যারেজের গান্ধীঘাট পরিষ্কার করেন। দোলনবাবু আরো জানান, তিনি গত 5 বছর এই গান্ধীঘাট জায়গা পরিষ্কারের কাজ শুরু করেন। আগামী দিনেও এই গান্ধীঘাট পরিষ্কারের কাজ তিনি করে যাবেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় সেন্ট্রালের বিভিন্ন প্রজেক্ট আছে, অনেক রকম প্রকল্প আছে এই জায়গায়। যদি এইরকম মানুষকে কাজে লাগানো যায় তাহলে সমাজে অনেক উন্নতি পাবে। অনেকদিন থেকে 4-5 বছর থেকে তো আমি দেখছি কন্টিনিউয়াস এইভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট আছে, তাদের বিভিন্ন রকম খাতে পয়সা আসে, নবমী গঙ্গের জন্য আসে, আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন করে। তারপর এই যে স্বচ্ছ ভারত মিশনের জন্য কাজ করছে, তার জন্য খরচা করছে। অথচ যে ছেলেটা সত্যিকারেরই কাজ করে চলেছে প্রতিনিয়ত, সেই ছেলেটার জন্য কেউ চিন্তা করছে না। যদি ওকে কোনোভাবে একটা ব্যবস্থা কিছু করে দেওয়া যায়, একটা কোনো টেম্পোরারি কাজের জন্য বা কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে যদি ফারাক্কা ব্যারেজ নিয়োগ করতো, তাহলে ছেলেটা সংসারটা বাঁচতো। আর এই যে কাজটা করছে পুরস্কার হিসেবে সে সেই জায়গাটা পেত, এবং এটা দেখে মানুষের কাজ করতে আগ্রহ তৈরি হতো। যেটা আমি শুধু এইখানকার না, আমি একদম যদি কোনোভাবে এই আমার এই বক্তব্যটা পৌঁছায়, একদম প্রধানমন্ত্রী বলুন, এই সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী আছেন, তার কাছে যদি কেউ পৌঁছে দেয়, সেই জন্যই বলছি যে আমার ফারাক্কা ব্যারেজের প্রজেক্টের পক্ষে, নবমী গঙ্গের পক্ষে এবং স্বচ্ছ ভারত অভিযানের জন্য সে একজন প্রকৃতই সৈনিক। সেই ছেলেটার যদি কিছু হয়, আমরা ফারাক্কার মানুষ, আমরা সাধুবাদ জানাবো এই কর্তৃপক্ষকে, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে এবং কেন্দ্রীয় সরকারকে। আমরা চাই যদি সেই ছেলেটার একটু কিছু ব্যবস্থা হোক, ছেলেটা যেন পারিবারিকভাবে সচ্ছল না হোক, একটু চলার মতন জন্য যেন পেটের ভাতে রোজগারের ব্যবস্থা হয়। এটাই আমি আবেদন করবো সবার কাছে। আপনার নাম? আমার নাম মিলন দাস। ফারাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, সংবাদ, কলকাতা।
আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে আপনার পাশে।